আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু। ব্রাদান ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন, আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একক আল্লাহর ইবাদত করুন, এই আশা সকলের কাছ থেকে করি। এর আগে আমি নমাজের বিষয় নিয়ে 15/3/2026 নমাজের বিষয় পার্ট 6 বানিয়েছিলাম। ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো। আর একটা জরুরি কথা, সামনে যে কুরবানি মাস আসছে, খুব সতর্কর সাথে পশু কুরবানি করবেন বা রাস্তার ওপরে কিছু করবেন না, যাতে ঝুট ঝামেলা না হয়, সেরম ধরনের কিছু করবেন। আর আরেকটা তার থেকেও বড় বিষয় হচ্ছে, যেমন মনে করুন, আগে আমি শুনেছি, আমি যতদিনে হাদিস জানতাম না ততদিন, যে আমার নামে কুরবানি, আমার ছেলের নামে কুরবানি, আমার বাপের নামে কুরবানি, আমার মেয়ের নামে কুরবানি, আমার স্ত্রীর নামে কুরবানি, আমার মায়ের নামে কুরবানি, এরম ধরনের কাজ করবেন না, আল্লাহর ওয়াস্তে করবেন না। তাহলে কুরবানি কীরকম হবে? কুরবানি হবে এরকম, যে আমার ছেলের তরফ থেকে আল্লাহর নামে কুরবানি, আমার মায়ের তরফ থেকে আল্লাহর নামে কুরবানি, আমার স্ত্রীর তরফ থেকে আল্লাহর নামে কুরবানি, আমার তরফ থেকে আল্লাহর নামে কুরবানি। এবার একটা পরিবারের মধ্যে মনে করুন একটা ছাগল দিলেন, অনেকজনা পরিবারের মেম্বার আছে, তখন বলতে হবে আমাদের পরিবারের তরফ থেকে আল্লাহর নামে কুরবানি। এতে কোনো নেকি কম হয় না। আমার একার নামে যে দিলে যেটা হবে, পরিবারের নামে দিলেও সেটা অতটাই নেকি। তবে হ্যাঁ, যদি আমার পরিবারে আমার বড় ছেলে মনে করুন অর্থবান, আমার মেজো ছেলেও অর্থবান, আমিও অর্থবান, তাহলে একটা দিলে হবে না, তিনজনকার তিনটা হবে। যদি কোনো কারণবশত হয়তো সমস্ত পরিবার আর্থিক দিক দিয়ে যদি কমজোরি থাকে, সবাই মিলে জড়ো করে যদি একটা কুরবানি দেন, তাহলে নিয়ত করবেন যে আমাদের পরিবারের তরফ থেকে আল্লাহর ওয়াস্তে কুরবানি। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লিল লি রাব্বিকা ওয়ানহার, মানে সালাত আদায় করো আল্লাহর ওয়াস্তে, এবং নাহার করো অর্থাৎ প্রবাহিত করো খুন আল্লাহর জন্যে। নিজের জন্য অনেক বলেন আমার নামে কুরবানি, আমার বইয়ের নামে কুরবানি, আমার বেটার নামে, এইটা কোনো সময় করবেন না। আল্লাহর নামে কুরবানি, আল্লাহর নামে কুরবানি, নাহলে সেই কুরবানির গোস্ত খাওয়া হারাম হয়ে যাবে। ঠিক আছে? এইবার আমি আজকে যে ভিডিও চালু করছি সেটা নমাজের বিষয় নিয়ে। সেটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস নম্বর হচ্ছে 238, পেজ নম্বর হচ্ছে 88। যদি কারো সন্দেহ হয় সে দেখে নেবে। যে বিষয়, এবার হাদিসটা বলছি, যে বিষয় সালাতে অর্থাৎ নমাজে অন্য জিনিস হারাম করে, হারাম মানে কি? নিষিদ্ধ। হারাম মানে নিষিদ্ধ, হারাম মানে অন্য কিছু নয়, নিষিদ্ধ। আল্লাহর তরফ থেকে বারণ করা জিনিসকে, নিষিদ্ধ করা জিনিসকে হারাম বলা হয়। হারাম করে এবং যে বিষয়ের জন্য জিনিস হালাল করে সেই বিষয়ের বিবরণ। একটা হচ্ছে হজরত সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা লিপিবদ্ধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতের অর্থাৎ নমাজের চাবি হচ্ছে তাহারাত। তাহারাতের বাংলা অর্থ হচ্ছে পবিত্রতা। মানে আমাদের নমাজের চাবি হচ্ছে আমার পবিত্রতা। এবার আমার পবিত্রতা, আমি ভালো করে দামি সাবান মেখে ইস্ত্রি করা জামা কাপড় পরে গেলাম, এটা পবিত্রতা নেই। সর্বপ্রথম পবিত্রতা হচ্ছে আমার রোজগার। যে কোনো মুসলমানকে যদি সে রিজিক হারাম করে ফেলে, তার ইমান শর্ট করে বেরিয়ে যাবে। ইমান, তারপরে সে 40 দিন তার মুখটা না, খাবারটা ওইটা ডিসচার্জ হতে, আমি যদি এক নিওয়ালা হারাম খেয়ে থাকি, তাহলে আমার শরীরটা ও আবার ডিসচার্জ হতে, ওই হারামটা ডিসচার্জ হতে 40 দিন টাইম লাগবে। তাহলে 40 দিন আমার ইবাদত জিরো হয়ে গেল। এই 40 দিনের ভেতরে শয়তান চেষ্টা করবে আর এক নিওয়ালা যেমন করে হোক 40 দিনের ভেতরে এক নিওয়ালা আরও ঢুকিয়ে দেওয়ার। হারাম জিনিস, সে ঘুষের পয়সা হোক, লোনের পয়সা হোক, সুদের পয়সা হোক, এর পয়সা হোক, ওই মানে মেরে নেওয়া পয়সা হোক, এগুলো সমস্ত কিন্তু ওই হারাম। যাই হোক, তাহলে আমার পবিত্রতা হতে হবে নমাজের মধ্যে তাহারাত। তাহলে ওই হারাম খাওয়া ছেড়ে দিয়ে এই হালালের দিকে আগ্রহ দিতে হবে। খুরাকটা যেন হালাল হতে, মুসলমান হতে গেলে কিছু হোক না, খুরাক হালাল হলে আল্লাহর নূর এসে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে পবিত্র কাপড় জামা লিহাজ, বা আমাকে আমার গায়ে যেন নাপাকি না থাকে, আমাকে যদি নাপাক থাকে তাহলে ফরজ গোসল করে নিতে হবে, বা আরও কিছু। হয়ে গেল। 3 নম্বরে যে জায়গায় নমাজ পড়া হবে সেই জায়গাটা যেন পরিষ্কার থাকে। পোশাক হলো 3 নম্বর। 4র্থ নম্বর হচ্ছে যে জায়গায় নমাজ পড়ো সেই জায়গায় যেন, কোনো সময় হয়তো পশু পেচ্ছাপ করেছে, সেটা শুকুয়নি, তার উপর আমি নমাজ পড়লে নমাজ হবে না। যত বড় বীর হোক, যত বড় পীর হোক, বা কোনো পশু পায়খানা করেছিল, কেউ পায়খানা করেছে, সেই জায়গাটা ভালোভাবে
মানে মিটিনি, সেই জায়গায় নামাজ পড়া চলবে না। যদি পায়খানা করে সেখানে লেপা পোঁচাক হয়ে গেল, সেখানে চলবে, যেন না থাকে। বা রক্ত প্রবাহিত হয়েছে, সেই জায়গায় নামাজ পড়া হবে না। বা কোনো পশু মরে গিয়ে ওখানে পচেছে, সেই জায়গায় নামাজ পড়া হবে না। এগুলো পবিত্র, চারটে পবিত্র জায়গা হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে তকবীর ও তাহরিমা নামাজের পরিপন্থী। এর মধ্যে তকবীর হচ্ছে আল্লাহু আকবার থেকে যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তাহরিমা। তকবীরে তাহরিমা হচ্ছে নামাজের পরিপন্থী। সকল কাজ হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। কি কি? যেমন হচ্ছে নামাজরত অবস্থায় দুনিয়াদারি করা। আমি নামাজ পড়তে পড়তে কারোর সঙ্গে ফোনে কথা বলতে পারি না। নামাজ পড়তে পড়তে যেমন অনেক জায়গায় আছে মা, দাদি বা নানিরা, এরা নামাজ পড়তে পড়তে দরজা খুলে রাখে, নামাজ পড়তে ভুলে গেছে, যে কুকুর ঢুকে পড়ছে রান্না করে, ছাই 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 ছাই, নামাজটা ভেঙে যাবে। দুনিয়াদারি করা চলবে না। বা বিড়াল ঢুকে যাচ্ছে, বিল করে উঠলো, নামাজ ভেঙে যাবে। কি ছেলে হয়তো পুকুরে যায়, এই এদিকে সরা, এইদিকে সরাই। নামাজ পড়া অবস্থায় দুনিয়াদারি কিছু চলবে না। নামাজে যে কোনো আমরা নিয়ত করে ফেললাম, হাত দুটো জুড়ে ফেললাম আল্লাহর কাছে, কোনো কারণবশত আমাকে দুবার ছুট দিয়েছে, এই চুলকনি কি মশা কি মাছি কি পিঁপড়ে কি ঘাম জড়িয়ে আসে, কি কোনো সময় শরীরের টানেতে কোনো জায়গায় চুলকনি টাইপের লাগে, বা চোখ রগড়ানোর জন্যে কি নাক থেকে হয়তো পানি বেরিয়ে আসছে, সেই কারণে এক রিকাত নামাজের মধ্যে আমি একবার হাত তুলতে পারি, দ্বিতীয়বার হাত তুলতে পারি। যখনই তৃতীয়বার এখান থেকে ছুটবে, তখনই আমার নামাজ ভেঙে যাবে। ওই জন্যে দুনিয়াদারি করা নিষিদ্ধ। আচ্ছা, এবার নামাজরত অবস্থায় আর সালাম ফেরানোর পর সেই সব বস্তু হালাল হয়ে গেল। দুনিয়াদারি তখন হালাল, তখন আমি যা খুশি করতে পারি। মানে হালাল জিনিস আরাম হয়ে যায় নামাজের সময়। এটাই আর কি বলতে চাইছে। দু নম্বর আর একটা হাদিসের সঙ্গে জড়িত আছে। নমাজের মধ্যে কেউ যদি উম্মুল কুরআন, এটা অনেক জায়গায় লেখা আছে, নমাজের মধ্যে কেউ যদি উম্মুল কুরআন কাকে বলে? উম্মুল মানে হচ্ছে মা, কুরআন মানে হচ্ছে কুরআন, কুরআনের মাকে উম্মুল কুরআন বলে। কুরআনের আম্মা। সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে উম্মুল কুরআন। ও এর সাথে যে কোনো একটি সূরা পাঠ না করে তবে তাহার নমাজ আদায় হয় না। তা ফরজ হোক বা সুন্নত হোক, নফল হোক, ওয়াজিব হোক, যাই হোক, সূরা ফাতিহা পড়তেই হবে, এই হাদিস বলছে। সাহাবিগণ ও পরবর্তী যুগের আলেমগণও এই হাদিসটির অনুসারে আমল গ্রহণ করেছেন। যে সালাতে তাহরিমা হলো তকবীরওয়ালা, তাহরিমা হলো তকবীরওয়ালা, আল্লাহু আকবার করে, অর্থাৎ এই ইয়ের আগে ওই নমাজের ইয়ের সঙ্গে জমাতের মধ্যে যে জিনিসটা হয়, তকবীর দেওয়া হলো না, তকবীরে তাহরিমা পুরোটা হলো। মানে সেই জমাতে বলছে কোনো নমাজি যদি নমাজের মধ্যে তকবীর অর্থাৎ আল্লাহু আকবার পাঠ না করে, তাহলে ওই নমাজিকে নমাজের মধ্যে দাখিল আছে বলে গণ্য হবে না আল্লাহর কাছে। আমি নমাজ পড়তে গেছি, আমি কিছুই জানি না, যেমন আল্লাহু আকবার হাফেজ সাহেব বলছেন, আমাকে মনে মনে বলতে হবে আল্লাহু আকবার। তারপরে যেখানে সামি আল্লাহ লিমান হামিদা বলছে, ওটার সময় সামি আল্লাহ লিমান হামিদা, তখন আমাকে বলতে হবে রব্বানা লাকাল হামদ। ওখানে আল্লাহু আকবার নয়, ওখানে রব্বানা লাকাল হামদ। কেউ যদি জানে রব্বানা লাকাল হামদান কাসিরান মুবারাকান তৈয়বান ফিহা, এটাও আছে, এটা বলাও যাবে। আরও আছে অনেক কটা, আমি ওই জায়গায় যখন যাব তখন বলবো। তো কেউ যদি এই নমাজে যদি আল্লাহু আকবার না বলে, যেখানে যেখানে আল্লাহু আকবার হাফেজ সাহেব বলছে সেখানে সেখানে আমাকে মনে মনে বলতে হবে। আর যদি আমি একা পড়ি তাহলে আমাকে বলতেই হবে। যদি কেউ আল্লাহু আকবার না বলে, তাহলে আল্লাহর নজরে সেই ব্যক্তিকে নমাজি বলে নমাজের মধ্যে দাখিল আছে, এটা গণ্যতা আসবে না। আচ্ছা, তাহলে একটা হাদিসের মধ্যে তিনটা হাদিস পাওয়া গেল যে সূরা ফাতিহা পড়তেই হবে। আচ্ছা, তিরমিজির হাদিস, এটা হাদিস নম্বর হচ্ছে 239, পেজ নম্বর হচ্ছে 89। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের উদ্দেশ্যে যখন তাকবীর বলতেন, তখন তিনার হাতের আঙুলগুলো ছড়িয়ে থাকতো। যখন দেখবেন মুয়াজ্জিন তাকবীর দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার যেন হাত দুটো আঙুলেরা মুঠিবদ্ধ না থাকে, হাতবদ্ধ না থাকে, তার যেন হাতগুলো ছড়িয়ে থাকে, এরকম খোলা থাকে। বা যখন আল্লাহু আকবার বলে রুকু সেজদাতে যাচ্ছে, তখন মানে তকবীর মানে যত জায়গায় তকবীর আছে কোনো জায়গায় হাত যেন আঙুল যেন জোড়া না থাকে। এই হাদিস থেকে প্রমাণ পাওয়া গেল আঙুল জোড়া থাকলে তাদের হবে না। এটা এর আগের হাদিসগুলো তো পুরুষদের জন্য কিছু হয়, কিন্তু এই হাদিসটা পুরুষ এবং মহিলার জন্য দুজনকার জন্যই এটা আর কি লাগু হচ্ছে। তকবীর বলার সময় আল্লাহু আকবার বলে রুকুতে যখন যাচ্ছি, আমি রুকু থেকে
উঠার সময় তো স্বামী আল্লাহ লিমান হামিদা, তারপরে যখন আল্লাহু আকবার বলে যাচ্ছি তখন যেন আমার হাতগুলো আঙুল যেন জোড়া না থাকে। আচ্ছা, 10 মিনিট হয়ে গেছে, আর একটা ছোট্ট বড় হাদিস বলে আমি আজকের ইয়েটা শেষ করব ভিডিও। তিরমিজির হাদিস, হাদিস নম্বর হচ্ছে 241, পেজ নম্বর হচ্ছে 79। হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে 40 দিন তকবীরে উলার সাথে, অর্থাৎ যখন মুয়াজ্জিন তকবীর দেয় নমাজের কাতার সোজা করার জন্যে, তাকে তকবীর ওয়ালা বলা হয়, তখন কাতারে নমাজের সেই কাতারে নমাজের জন্য সেই ব্যক্তিকে হাজির রইল, আর সেই জমাতের সাথে সে নমাজ আদায় করলো 40 দিন, এক ব্যক্তি, যে কোনো ব্যক্তি, তবে তাকে আল্লাহ 2টি মুক্তির সনদ অর্থাৎ দলিল লিখে দেন। আল্লাহর তরফ থেকে সে 2টো দলিল পান 40 দিন একভাবে তকবীরের সাথে নামাজ পড়লে। একটা সনদ হচ্ছে কি, জাহান্নাম থেকে সে মুক্তি, সে জাহান্নামে যাবে না। শুধু যদি নেকি নাও করে থাকে, তার যদি কোনো কারণবশত হয়ে থাকে, তাহলে তাকে আরাফ বলে একটা জায়গা আছে, সেইখানে দেবে, কিন্তু জাহান্নামে দেবে না। তার জন্য জাহান্নাম থেকে মুক্তির আল্লাহ ওয়াদা করছে। এটা 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে সেই ব্যক্তি মুনাফিক কোনোদিন হবে না। মুনাফিক মানে অভিনেতা মুসলমান। সে মুসলমান নয়, মুসলমান দেখায়, নিজেকে নিজে মুসলমান বলে দাবি করে, কিন্তু সে মুসলমান নয়। মুনাফিক মানে মিথ্যুক, মুনাফিক মানে ভাঁড় মানে হচ্ছে ওই ভাঁড় যাকে বলে, গোপাল ভাঁড় বলে না, ভাঁড় হচ্ছে ওই জাত। অভিনেতা, যখন ফিল্ম আর্টিস্টগুলো হচ্ছে, এগুলো সমস্ত হচ্ছে ভাঁড়, অভিনেতা, তারা বাস্তবিক নয়, মিথ্যা। ওই জন্যে আমাদের তাকে আরবিতে বলা হয়, আল্লাহর ভাষায় তাকে বলে মুনাফিক। তো তারা মুসলমান অনেকজন আছে, মুসলমান পাড়ায় দেখবেন, তারা মুসলমান নয়, মুসলমানের অভিনয় করে, বা তাদের জাতি মানে তাদের পূর্বপুরুষের যে আখলাক সেটাকে গর্ববোধ করে নিজেকে মুসলমান মনে করে, কিন্তু মুসলমানের ক্যারেক্টারের মধ্যে কিছুই নেই, তার মধ্যে না সুন্নত আছে, না ফরজ আছে, না তার কিছুই নেই। যাই হোক, আমি ওসব বলবো না, আল্লাহ যেন সকলকে হিদায়ত করে। তো যদি কেউ 40 দিন এক লাগারে তকবীরের সাথে নমাজ পড়লো এবং মুয়াজ্জিন তকবীর দিচ্ছে, সেই সময় হাজির রইল, তাহলে তাকে আল্লাহ 2টো সনদ দিচ্ছে, 2টো দলিল দিচ্ছে। তার 1 নম্বর হচ্ছে সে কোনোদিন জাহান্নামে যাবে না, 2 নম্বর হচ্ছে সে মিথ্যুক হবে না, সে মুনাফিক হবে না। তো এই জিনিসটাকে করতে গেলে, ঘরে থাকলে সংসারিক কাজ করতে গেলে কিন্তু এটা হবে না। কি করতে হবে? ওই যে এক চিল্লা জমাতে গেল, সেখানে সে যদি চেষ্টা করে, তাহলে এক চিল্লার মধ্যে কি কেউ 3 চিল্লায় গেল, 2 চিল্লায় গেল, তো সে এই সার্টিফিকেটটা সে হাজির করতে পারে সেইখানে গেলে। নাহলে এমনি মানে সামাজিক ইয়েতে পারবে না। এই কারণে কোনো দিন না কোনো দিন একদিন দেরি হয়ে যাবে। কোনো দিন হয়তো আসরে ঘুমিয়ে গেছে, কোনো দিন হয়তো ফজরে ঘুম ভাঙতে দেরি হয়েছে, কিংবা কোনো দিন কাজের চাপে এমন জায়গায় পৌঁছেছে মসজিদের কাছে এসে পৌঁছতে পারলো না, তার আগে তকবীর হয়ে গেছে। সে চেষ্টা করলেও এক শয়তান চেষ্টা করবে ভাঙার, কিন্তু জমাতের সাথে থাকলে, তবলিগে গেলে এটা পারবে না। আল্লাহ চাইতো, আল্লাহর রহমত সব থেকে বড় জিনিস। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন জুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমরি। আমার আমলের মধ্যে আল্লাহ তোর যদি রহমত না থাকে, আমার আমলের কোনো দাম নেই, ভ্যালু নেই। যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে, যদি এর মধ্যে কোনো ভুল হয় আল্লাহর রাস্তায় মাফ করবেন। যে কটা হাদিস বললাম, এর যতটা পারবেন চেষ্টা করবেন, আর নিজেকে ভালো লাগলে অপরের কাছে পৌঁছে দেবেন। এই কারণে নিজের পরিবার হিসেবে আর সমাজকে গঠিত করার জন্যে নিজে হাত বাড়ান। নিজের মধ্যে যদি কোনো ফল্ট লাগে, নিজেকে যে এই জিনিসটা এটা হচ্ছে, যেটা ভালো হয় সেটা করে ইসলাম ধর্মকে মজবুত করুন, এই আশা করি সকলের কাছ থেকে। আল্লাহ হাফিজ, আর জুড়ে থাকুন।